আমার বাসার সামনে মেলা বসেছে। বাচ্চারা আনন্দে আত্মহারায় এমন চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। তার মধ্যে এসেছে নাগরদোলা। বুঝতেই পারছেন কি অবস্থা। সবাই মিলে নাগরদোলায় উঠে এমন আনন্দ করছে, আমি ভয়েস দিতে পারছিলাম না। অনেক কষ্ট করে ভয়েসটা দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে নিয়েছি 500 গ্রাম গরুর মাংস। এগুলো আমি তেলে ভেজে নিব। মাংসে আমি লবণ আর হলুদ মেখে রেখেছিলাম, আর অন্য কোনো মশলা আমি মাংসে ব্যবহার করি নাই। আমি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে মাংসটা রেখে দিয়েছি এবং মাঝে মাঝে নেড়ে দিয়েছি। মাংস থেকে অল্প আছে রেখে দিলে পানি বের হয়ে আসবে, ওই পানি দিয়েই কিছুটা মাংস ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম গরম মশলা, মাংসে যে মশলাগুলো ব্যবহার করা হয়, এলাচ, দারচিনি, তেজপাতা। দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে মাংসটা আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটাও নরম হবে, মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখেছি আর মাঝে মাঝে নেড়ে দিয়েছি। এই রান্নাটা করতে একটু সময় লাগবে। দিয়ে দিলাম পাকা টমেটো। একটা টমেটোর 4 ভাগের 1 ভাগ আমি এখানে নিয়েছি, বড় একটা টমেটোর। টমেটোর রসগুলো আমি চিপে ফেলে দিয়েছি। মাংসটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব সামান্য গরম পানি। এই পানিটা আমি মাংসটা কষানোর জন্য দিব। এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম জিরা বাটা। জিরার সঙ্গে আমি নিয়েছি কালো এলাচ, সাদা এলাচ, আর দিয়ে দিলাম লাল মরিচ বাটা, ফেটানো টক দই। সবগুলো দিয়ে আমি ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিব। বাটা মরিচ আর টমেটো দেওয়ার জন্যে মাংসের কালার এমন লাল টকটকে আসবে। আপনারা আবার মনে করবেন ঝাল বেশি হয়েছে, আসলে ঝালটা বেশি না। আমি এখানে 5টার মতো শুকনো মরিচ নিয়ে বেটে নিয়েছি। মরিচগুলো খুব বেশি বড় সাইজের না, মাঝারি সাইজের। আর মরিচের বিচিগুলো আমি ফেলে দিয়েছি। খুব বেশি ঝাল হবে না, শুধু কালারটা একটু দেখতে লাল হয়েছে। আর এখানে দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স। এখানে 3টার মতো আমি শুকনো মরিচ নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি। যেহেতু আমি এখানে টক দই, টমেটো ব্যবহার করেছি, এর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমি টেস্ট করে দেখেছি, মাংসে একটু লবণ কম হয়েছিল, তাই আবার দিয়ে দিলাম একটু লবণ। নামানোর আগে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটা দমে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দিব। তাহলে মাংসের উপরে তেল উঠে আসবে আর আরেকটু মাংস ভালোভাবে নরম হয়ে আসবে। আমার রান্নাগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।